একবার এভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখুন, স্বাদটা কিন্তু দারুণ নয়। সেরা স্বাদের এই গরুর মাংস ভুনা টেস্টি বাড়াতে যে কৌশলে রান্না করবেন, একবার যে খাবে আপনার প্রশংসা করবে। রেসিপি সবাই জানতে চাইবে। ঘরোয়া মশলায় সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ হাফ কাপ, কয়েক টুকরা আদা, এর রান্না আদাটা কম লাগবে। আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ, আর দিয়ে দেবো রসুন। এখানে নিয়েছি জয়তী, জয়ফল আর কালো এলাচ, সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারবেন। জয়তী জয়ফলটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যে গরুর মাংসটা ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে হাড় চর্বি সহ মাংসটা আমি নিয়ে নিচ্ছি। আমি এতে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আমি এই কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তেলটা আলাদা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সে পেস্ট করা মশলা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতন লবণ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চা চামচ। এখানে সাদা এলাচ দিচ্ছি মুখ ফাটিয়ে 6-7টা মতন, লং, আর দিয়ে দিচ্ছি দারচিনি, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি দিয়েছি শুকনো মরিচ। আমি এখানে দিয়েছি রাঁধুনি গরুর মাংসের মশলা 1 চা চামচ, বেশি দিইনি। আপনারা চাইলে বাড়িতে মশলাটা বানিয়ে নিতে পারবেন। সব কিছু দিয়ে দিলাম তেল, বেরেস্তা করে রাখছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি হাফ কাপ। সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে, হাতে ভালো করে মেখানো মশলা দেখবেন গরুর মাংসের টেস্টটা ভালো আসে। এখানে অল্প করে আমি পানি দিতে হবে পরিমাণ মতন। এই রান্না বেশি পানি দেওয়া যাবে না, এটা দমে রান্না করব। রান্না করলে পানি এমনি ছাড়বে। কাঁচামরিচ আর দিয়ে দিলাম রসুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি একটা আটার ডো নিয়ে নিয়েছি, যেভাবে রুটি পেলে ওই ডো করে দিয়ে দিচ্ছি। ভালো করে চারো সাইডে মুখটা আটকিয়ে দেবো, ভালো করে সিল করে দিতে, কোনোভাবে যেন ভাপটা বেরিয়ে না যায়। আমি ঢাকনাতে দিয়ে দিচ্ছি, টিস্যু দিয়ে মুখটা আটকে নিয়েছি। 50 থেকে 60 মিনিট রান্না করে নিতে হবে। আমি 1 ঘন্টা পরে যে ফিরে আসছি, এখানে মাংসের থেকে অনেক পানি ছেড়েছে। ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করে নেব। রান্নার টেস্টটা যদি ভালো হয়, কালারটা যদি সুন্দর হয়, মাংসটা যদি সিদ্ধ হয়, তাহলে বলবেন আপনার রান্নাটা একদম পারফেক্ট। আমি 1 ঘন্টা পরে একটু দমে রেখে দিতে হবে 5 মিনিট, তাহলে কালারটা সুন্দর আসবে। রান্না হয়ে গেলে সাথে সাথে আপনারা পরিবেশন করবেন না, 10 থেকে 15 মিনিট কি 5 মিনিট রেস্টে রাখবেন, দেখবেন তরকারি কালারটা সুন্দর আসবে। আমি একটা মিক্সি বলে যে ঢেলে নিলাম, যে দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারি গ্রেভিটাও অনেক ঘন হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, দেখলে মনে হয় না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।